তৃতীয় শ্রেণী, তোমাদের বাংলায় আজ একটা গল্প আমি পড়ে শোনাবো। শুধু পড়ে শোনাবো না, অনুশীলন প্রশ্নের উত্তর কোটা, অর্থাৎ হাতে কলমে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো বলে দেব। তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, গল্পটা প্রথম পরীক্ষার জন্য। নিজের হাতে নিজের কাজ, অর্থাৎ যে কাজগুলো নিজের জন্য প্রয়োজন হয় সেই কাজগুলো নিজের হাতেই করা দরকার, কারোর ওপর ভরসা না করাই ভালো। দেখো, আমি গল্পটা পড়ে শোনাই, তোমাদের বুঝিয়ে দিই, তোমরা একটু জেনে নাও। তোমাদের সব বিষয়ই পড়া এখানে পেয়ে যাও, মানে অঙ্ক পাবে, পরিবেশ পাবে আর বাংলা পাবে। দেখো, কালমাটা রেল স্টেশন, স্টেশনটার নাম কি? কয়াকা র ময়াকা টয়াকা র, কার মাটার। এটা খুব ইম্পর্টেন্ট, জায়গাটার নাম মনে রাখতে হবে। একটা রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়ালো। স্টেশনে ট্রেন দাঁড়ায়, প্যাসেঞ্জার নামে, ওঠে, আবার চলে যায়, আবার ফিরে আসে তারা। স্টেশনে ট্রেন দাঁড়ায়, তা একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। বাঙালি মানে যারা পশ্চিমবাংলায় বাস করে, বেশিরভাগ মানুষ বাঙালি বলা হয়। বাংলা ভাষা যারা বাংলা ভাষাকে বেশিরভাগ ব্যবহার করে। ট্রেন থেকে নামলেন ডাক্তারবাবু, অর্থাৎ যিনি চিকিৎসা করেন, কিছু অর্থের বিনিময়ে বা কোনো সময় এমনিতেও চিকিৎসা করেন। ডাক্তারবাবু হাতে একটি ব্যাগ, তার হাতে একটা ব্যাগ মানে ডাক্তারবাবু হাতে একটি ব্যাগ। ডাক্তার মানুষ, হাতে তো ব্যাগ থাকবেই। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। কে কে এখানে কার কথা বলা হয়েছে? ব্যাগটি ছোট, মানুষটি যে সম্মানে বড়, এখানে সেই ডাক্তারবাবুর কথা বলা হয়েছে। ডাক্তার বলে কথা, নিজের হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়, তার লজ্জা হচ্ছে। ডাক্তাররা সাধারণত লোকজন দিয়েই মালগুলো বয়, ব্যাগ প্যাকগুলো, নিজেরা বইতে যায় না, সম্মান লাগে একটু। দেখো, তারপরে আছি, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। কুলি কুলি করলো কেন? কুলি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বাস স্ট্যান্ডে, স্টেশনে, তারপর কোনো ডকে, এইগুলোতে দেখা যায়। অর্থাৎ যেখানে মাল নামে, তারা বাইরে থেকে মাল এলো বা ট্রেন থেকে কেউ নামলো, মালগুলো বোয়ানোর জন্যে কুলি থাকে। তারা কিছু পয়সা নেয়, তাদের একটা ড্রেস থাকে, তাদের দেখলেই বোঝা যায় তারা সেখানকার কাজ করার লোক। আর তারা সব চেনে যেখানে রাস্তাঘাটগুলো, তারা মালটা ঠিক জায়গায় পৌঁছে দেয়। তাই কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। কে করলেন? ডাক্তারবাবু। কেন করলেন? না, তার একটা ব্যাগ আছে, ব্যাগটাকে তার জায়গায় পৌঁছে দিতে হবে। কোথায় সেটা আমরা জানতে পারবো। এখানে দেখো, সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। কুলি তো আসবেই, আশেপাশে ঘোরাঘুরি করে তারা দুটো পয়সার দরকার। কুলি ডাক্তারবাবু মাথায় ব্যাগ তুলে স্টেশনে বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। কোথায় তুলে দিলেন? এটা ভালো প্রশ্ন। পালকিতে। তখন তো যাত্রা, টোটো, ভ্যান এসব ছিল না, পালকি করেই মানুষ যাতায়াত করতো। তো বাইরে, স্টেশনের বাইরে পালকিটা থাকবে, তো সেখানে তুলে দিল কুলি। তারপর সে চলে যেতে উদ্যত হলো, অর্থাৎ চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, অর্থাৎ চলে যাচ্ছে, টাকা না নিয়েই চলে যাচ্ছে। পয়সা নেয়, দাঁড়ায়, তারপর কত হলো সুদিয়ে নেয়, পয়সা দেয়, তারপর চলে যায়। কিন্তু তিনি সেটা না নিয়ে চলে যাচ্ছেন। ডাক্তারবাবু উদার মনের মানুষ, অর্থাৎ খুব দয়ালু, খুব মন ভালো, ধ্যান করেন, এরকম উদার মানুষ। তাই কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। অর্থাৎ উদার মানুষ হোক আর নাই হোক, কুলিকে পয়সা দিতে হয়। এখানে তো বলেনি কুলিকে বেশি পয়সা দিতে গেলেন, তাই উদারের কিছু আমরা পেলাম না। কিন্তু উদার মনের মানুষটাই তো তিনি বলেছেন, তিনি উদার মনের মানুষ, তাই কথাটা এখানে আমাদের কিন্তু ঠিক মানাচ্ছে না। তাই তিনি কুলিকে ডেকে উদার মনের মানুষ বলে কি কুলিকে বেশি পয়সা দিতে গেল না, তিনি কুলিকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। কিন্তু পারিশ্রমিক তো তাকে দিতেই হবে, কুলিকে তো পারিশ্রমিক দিতেই হয়। বুঝতে পারলে কি বললাম? উদার কথাটা আমরা এখানে কাজ কিছু পেলাম না।
কুলি বলল পয়সা লাগবে না। ডাক্তারবাবু বলছে, এই যে পেজটা দেখছো মানে একটার পর একটা ডায়লগ হবে, এটা ডাক্তারবাবু ডায়লগ। কেন? কুলি বলছে, আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নিজে থেকেই তার নামটা বললো ডাক্তারবাবু, আর নাম জিজ্ঞাসা করে না, কুলিদের তো আর নাম জিজ্ঞেস করে লাভ হয় না, তিনি নিজে থেকেই পরিচয়টা দিলেন, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। অর্থাৎ এটা ঈশ্বরচন্দ্র শর্মা মানে সেই বিদ্যাসাগর, যে বিদ্যাসাগরের কথা তোমরা শুনেছ বা অ আ ক খ বইটা পড়েছ, বর্ণ পরিচয়, সেই বিদ্যাসাগর। বিদ্যাসাগর তাকে একটু শিক্ষা দেওয়ার জন্য এই কাজটি করেছিলেন। তিনি টেসেরই তখন ছিলেন। শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। চমকে উঠবে না কেন? কারণ তিনি তো জানেন বিদ্যাসাগর মহান ব্যক্তি, তিনি সমাজের অনেক ভালো ভালো কাজ করেন, মানুষের মঙ্গলের জন্য তিনি অনেক কিছু করেছেন। তাই তিনি চমকে উঠলেন, ঈশ্বরচন্দ্র শর্মা, এরকম ভাবলেন। তিনি অত্যন্ত লজ্জিত হলেন। আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, অর্থাৎ ঈশ্বরচন্দ্র শর্মা বলল, তাতে কি আর হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। কি শিক্ষা হলো? না, তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না, অর্থাৎ দ্বিধাভুক্ত হব না, অর্থাৎ লজ্জা পাবো না, বা আমি কোনো রকম সংকুচিত হব না। দেখো, তাহলে ডাক্তারবাবু দেখলো যে এই ব্যাগটা তো আমি বয়ে নিতে পারবো, তোরও মানুষটা যখন বয়ে নিয়ে গেল ব্যাগটা, আমি কেন নিজে থেকে নিয়ে গেলাম না? এইটা কিন্তু তার মনের মধ্যে খুব সম্মানে লেগেছিল। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন। চলো প্রশ্নগুলো বলে দিই। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলে নিই, যদি প্রশ্নগুলো আমি সাবস্ক্রাইবার করতে বলবো না, ভালো লাগলে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু যদি প্রশ্নগুলো এখানে বুঝতে না পারো বা লিখিত আকারে পেতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেখো, লিঙ্কে আমি আমার ওয়েবসাইটে পৌঁছে যাবে, সেখানে গেলে তোমরা সব প্রশ্নের উত্তর পাবে, পরিবেশের পাবে, অঙ্কের পাবে, সব বিষয়ে পেয়ে যাবে, ইংরাজি পাবে। দেখো, তাহলে আমি আবার বলে দিই, আমি যেটা বলেছিলাম তোমাদের বলে দেবো। একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করতে থাকেন। দেখো, এই প্রশ্নটা আমি এখানে একরকম বলছি, আর যখন তোমরা ওখানে দেখবে তখন তো অন্যরকম একটু থাকবে, দেখে দেখে তো বলছি না। ডাক্তারবাবু সমাজের গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করে সেবা করে থাকেন, বিনা ওষুধ কিনে দিয়েও সেবা করে থাকেন। কোনো অনুষ্ঠান হলে ডাক্তারবাবু কিছু অনুদান করে সেবা করে থাকেন, সমাজের সেবা। পুজো পরব কিছু অনুষ্ঠান হলো, কিছু মন্দির নির্মাণ বা সেতু নির্মাণ, রাস্তাঘাট নির্মাণে ডাক্তারবাবুরা কিছু অর্থ দিয়ে সাহায্য করে থাকেন, সেবা করে, চিকিৎসা তো করেনি। বেশ, কোথায় কোথায় কুলিদের দেখতে পাওয়া যায়? ওই যে বললাম, ডকে, রেল স্টেশনে, তারপর বাস স্ট্যান্ডে, এগুলো দেখা যায়, কোনো কারখানার পাশে, এগুলো দেখা যায় কুলিদের কাজ দেখতে পাওয়া যায়, কাজ করতে। একটি বাক্যে উত্তর দাও, একটি বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? ওই যে বললাম, কার মাটার রেল স্টেশন। গল্পে কুলি ডাক্তারবাবু ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন? এটা দেখো, কীভাবে বয়ে গেলেন, মাথায় তুলে। কোথায় নিয়ে গেলেন? মাথায় তুলে। এটা খুব ভালো, কীভাবে নিয়ে গেলেন, হাতে করে ঝুলিয়ে নিয়ে যায়নি, মাথায় তুলে নিয়ে গেলেন। ছবিতেও দেখতে পারো, দেখতে পাচ্ছ, মাথায় করে নিয়ে যাচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা, বিদ্যাসাগর জায়গায় আমরা বলি। চলো তারপরে বলে দিই, গল্পে কুলিটি ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? ওই যে পালকিতে। স্টেশনে ভালো করে প্রশ্নটা হবে, অপেক্ষারত, স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? ঈশ্বরচন্দ্র শর্মা। চলো তারপরে দেখিনি এখানে কি হবে। এখানে বাঁ দিক ডান দিক তো নয়, এখানে বক্স দেওয়া আছে একটা, বর্ণ ঝুড়ি দেওয়া আছে, সেই বর্ণ ঝুড়ি থেকে নিতে হবে। এখানে এটা ডাক্তার, অর্থাৎ কয়ে তয়ে আকার যেটা আছে, এটা ডাক্তার হবে, দয়াকার, কয়ে তয়ে আকার ও ডাক্তার, এটা হবে। তারপর এটা হবে পারিশ্রমিক, তালবস্যে র ফলাটা হবে। তারপর এটা হবে দন্তেশ্বর দুশো ময়া আকার দন্তন, এটা হবে সম্মান। তারপর এটা হবে লজ্জিত, বুর্কিজে হসিত, এটা হবে। অপয়িকা কয়মশাক, অপেক্ষারত হবে এটা।
এটা সংকুচিত তো সৌম্য কয় হস্যটা। তাহলে আমাদের এটা শেখা হয়ে গেল। তারপর দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো। একবার আমি পরে প্রশ্ন ওইখান থেকে দেখে নাও, এটা একবার বলে দিচ্ছি। 10 থেকে ডাক্তারবাবু নামলেন, হ্যাঁ এটা ঠিক। ডাক্তারবাবু হাতে একটু শুধু বাস করছিল, নাট ব্যাগ ছিল, ভুল। কুলি কুলি বলে চিৎকার করলেন, লজ্জা বোধ হয়, এটা ঠিক এবং ভুল। লজ্জা ছিল না বলে চিৎকার করেছিল। গল্পে সম্মান ডাক্তারবাবু অনেক বড় ছিল, ঠিক। বাকি প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিতে পারো, বা তোমাদের একটু আলোচনা করিয়ে দিলাম। ভালো লাগে পরের দিন এই দেয়ালে ছবিটা পড়ে শোনাবো। বিদায় নিচ্ছি।